আসসালামু আলাইকুম। আমার কলেজ জীবনের একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। তখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, তখনকার ঘটনা। আমাদের বাসাটা হচ্ছে হাইওয়ের পাশেই বলা যায়। আমাদের বাসার পাশ দিয়ে হাইওয়ে রোড আছে। তো সেই রোডটা পার হয়ে আমাদের যেকোনো একটা যানবাহনে উঠতে হতো। রিক্সা, ভ্যান, ইজি বাইক যেটাই বলেন, সেটাতে উঠে তারপরে কলেজ পর্যন্ত আসতে হতো। কলেজটা ছিল সদরের মধ্যে। তো একদিন সকালবেলা আমি ওরকম বের হয়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার পাশে এসে দাঁড়িয়েছি। আমার হঠাৎই মনে হলো যে আমার পাশে আ কোনো একটা মনে হলো যে কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। তখন আমি একটু তাকালাম ডানে, ডানে তাকিয়ে দেখি একটা হাত আমার দিকে এগিয়ে আসছে। তখন ভালো করে তাকিয়ে দেখি একটা চাচা। আ একটা অন্ধ চাচা। তার হাতটা বাড়িয়ে দিয়ে আমার দিকে বলতেছে যে, মাগো তুমি কি রাস্তা পার হবা?" আমি বললাম, "হ্যাঁ, আমি রাস্তা পার হবো চাচা।" তখন বলল যে, "আমাকে কি একটু রাস্তা পার করে দিবা?" আমি বললাম, "হ্যাঁ চাচা দিব। চলেন আমার সাথে।" তখন আমি চাচাকে রাস্তা পার করে দিই। দিয়ে আমি যে ইজি বাইকে উঠি, আ উনিও সেই ইজি বাইকে ওঠার চেষ্টা করে যে, আ আমাকে একটু নিয়ে চলো বাবা, হচ্ছে আমি সামনেই স্ট্যান্ডে নেমে যাবো।" তখন ওই ইজি বাইকওয়ালা আসলে উনি অন্ধ ছিল তো, এজন্য ওই ইজি বাইকওয়ালা হচ্ছে ওনাকে নিতে চাচ্ছিল না যে অহেতুক ঝামেলা হবে, তারপরে নামার সময় ঝামেলা হবে, এইসব ভেবে উনি ওনাকে নিতে চাচ্ছিল না। তখন উনি নিজে থেকেই বলে, "বাবা তুমি মনে করতেছো আমি তোমার ঝামেলা করব? না, আমি তোমার কোনো ঝামেলা করব না। আমাকে নাও, আমি সামনের স্ট্যান্ডে নেমে যাব।" তখন আমরা বেশ কিছু যাত্রী ছিলাম। তখন আমরা সবাই রিকোয়েস্ট করলাম যে, "কেন ভাই আপনি এরকম করতেছেন কেন? আপনি যদি ওনাকে না নেন, উনি একজন অন্ধ মানুষ। আপনারা যদি সহায়তা না করেন, তাহলে কিভাবে উনি পথ চলবেন, তাই না?" তারপরে আমাদের সবার জোরাজুরিতে উনি ইজি বাইকের সামনের সিটটায় বসে, আমরা পেছনের সিটে। তো কিছু দূর আগাতেই দেখলাম চাচা পকেট থেকে টাকা বের করে টাকার উপর হাত বুলিয়ে, বুলিয়ে টাকা বাছাই করছে। তারপরে যেই স্ট্যান্ডে নামবে সেই স্ট্যান্ডের ভাড়া ছিল মাত্র ৳৫। তো উনার কাছে ৳৫০, ৳২০, ৳১০ নোটও ছিল। উনি সবকিছুর মধ্যে থেকে দেখলাম ৳৫ একটা নোটই বের করলেন। বের করে যে স্ট্যান্ডে আসলেন ওই স্ট্যান্ডেই আ নেমে গেল এবং ভাড়াটা দিল। ঠিক ৳৫ দিল। তখন হচ্ছে ইজি বাইকওয়ালা বলল যে, "চাচা আপনি হচ্ছে এটা ৳৫ কি করে বুঝলেন?" তখন আ চাচাটা বলল যে, "বাবা আমি তো চোখে দেখি না। কিন্তু জীবনের সাথে আমার অনেক বোঝাপড়া। আমি বুঝতে পারি।" আমরা সবাই খুব অবাক হলাম যে কিভাবে সম্ভব হলো? উনি টাকা দিতে ভুল করল না বা উনি ৳৫ র জায়গায় হচ্ছে ৳১০০ নোটও বের করেনি, ৳১০ বা ৳৫০ কোনটাই বাছাই করেনি। ঠিক ৳৫ নোটই বাছাই করেছে। বিষয়টা আমার ভীষণ অবাক লেগেছিল যে কিভাবে এটা সম্ভব? তারপর থেকে আসলে একটা উপলব্ধি হয় আমার যে আমরা মানুষরা আমাদের জীবনে আ কত রকম সমস্যা তৈরি হয় বা আমরা তো কেউই স্বয়ংসম্পূর্ণ নই। তাই না? তো আল্লাহ মানুষের একটা কিছু কেড়ে নিলে আরো একটা ক্ষমতা হয়তোবা দিয়ে দেয়। আর আমি শুনেছি অন্ধ মানুষের দৃষ্টিশক্তি কম থাকলেও এদের নাকি আরো অনেক ক্ষমতা থাকে। তো এটাই হচ্ছে আমার দেখার ছিল। তো আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে আমি উপলব্ধি করলাম যে জীবনে যত সমস্যাই থাকুক সবকিছুর সাথে আসলে বোঝাপড়া করে নিতে হয়। হ্যাঁ? জীবনে কোনো সমস্যাই এত বড় নয় যে তার সাথে বোঝাপড়া করা যায় না। তো আমি আপনাদের সাথে এইজন্যই গল্পটা শেয়ার করলাম। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর চেষ্টা করবেন জীবনে যাই ঘটুক সবকিছুর সাথে বোঝাপড়া করে নিতে। এই বোঝাপড়াই আমাদেরকে বাঁচিয়ে রাখে, ভালো রাখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।